রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। শত শত যাত্রী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত বাসের টিকিট পাচ্ছেন না। অনেকে আবার রাজধানীর লোকাল বাস ও বিভিন্ন গণপরিবহনে প্রায় দ্বিগুণ ভাড়ায় গ্রামের বাড়ি যাচ্ছেন। তবে নিম্ন আয়ের মানুষের জন্য ভরসা ছিল গাবতলীতে গরু নামিয়ে দিয়ে খালি ফিরে যাওয়া ট্রাক ও পিকআপ ভ্যানে কম ভাড়ায় যাত্রা। গাবতলীর হাট থেকে ট্রাকে চেপে আজহার আলী রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি জানান, ট্রাকে কয়েক ঘন্টা কষ্ট করে এভাবে বাড়ি গেলে অনেকগুলো টাকা সাশ্রয় হবে। সেই টাকায় বউ বাচ্চার জন্য অতিরিক্ত কিছু কিনতে পারবেন, এটাই তার আনন্দ। কোথায় যাবে? রংপুর। কত করে ভাড়া? 600 টাকা করে নিছি। 600। বাসে হলো কি 1500 টাকা ভাড়া সিট। এই কারণে যাচ্ছে? জি জি। আর বাসে তো বাস পাওয়া যাইতে আছে না। আজহারের মতো শত শত দিনমজুর ও নিম্ন আয়ের লোকজন যারা অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে গ্রামের বাড়ি যেতে চাচ্ছিলেন না, তাদেরই ভরসা ছিল গাবতলীর গরুর হাটে গরু নিয়ে আসার পর খালি চলে যাওয়ার জন্য প্রস্তুত হওয়া পিকআপ ভ্যান ও ট্রাকগুলোই। এটা কোথায় যাবে ভাই? ভাড়া কত? 400।